ভাই আসলে ছেলেদের কেউ কেউ ভালোবাসে না জানেন। যত সব ভালোবাসা মেয়েদেরকেই দেয়। এখন আমি আপনাদেরকে নিচে একটা প্রমাণ দেখাবো। শ্বশুরে যাই কারণ শ্বশুর আসার পরে এখন দেখি কেউ পাই কিনা। আসলে ভাই ছেলেদেরকে কেউ দামই দিতে চায় না আজকাল। একটা মেয়ে পাইলে এই মেয়েটার লগে প্রচুর বসা করে এই যে ঘুষে দিছে দেখেন। তো এই কারণে ঘুষে দিছে আমাকে, অথচ আমি যে ছেলেটা জানি না। আমি বুঝতে হয়ে গেলাম এই যে এখানে একটা হিপহপ, এই হিপহপও আমার এই সময় লোল দিছে। আমি পোলাও একটা নিয়ে আসলাম, এটা লোল দেওয়ার পর আমি মেয়ের একটা নিয়ে আসি, এখন এখানে বসে রয়েছি দেখেন। তো গাইস কি আর বলবো, দুনিয়াটা আসলে উল্টো হয়ে গেছে। এখানে ছেলেদের কোনো দামই নাই, ছেলেদের কেউ ভালোই বাসে না। এখন মানে যে দেখবে মেয়েদেরকে দৌড়বে, মেয়ের কাছে চলে আসবে, মেয়েকে ঘুষেবে, মেয়ের সাথে ইমোজি দিবে, তার সাথে কথা বলবে। এখন ডাকতেছে দেখেন দেখেন, ডাকে আমাকে কেমনি করে। আবার এটা এটা তো কোন সময় পিছু লাগছে, এটা আবার হতেই যাচ্ছে না। দেখেন এটা আবার কি করে দেখেন। এগুলা মানে কি যে বলবো, এই সোশ্যালে গেলেই একটা না একটা ঝামেলা হবেই। ছেলেরা সব মেয়ের পিছে পাগল হয়ে থাকে, অথচ ছেলেদের কোনো দামই দেয় না মেয়েরা। এটা কিসের জন্য করো ভাই তোমরা? কি লাভ পাও এটা করে? তো গাইস প্রথমে ছেলেকে একটা নিয়ে গেছিলাম, আবার আমার সামনে কিছু প্লেয়ার ম্যাক্সের মধ্যে দিছে, লল দিছে। আসলে গাইস গরিব মধ্যবিত্ত লোকদের কিছু থাকে না, আসলে আমরা মধ্যবিত্ত তো জন্য কিছু না কিছু দেখাইতে পারি নাই। আর এটা আমাকে কোন সময় দেখুন বিরক্ত করতেছে। কি আর বলবো ভাই, মধ্যবিত্ত মানুষ। আর এই যে মানে এই বাড়িটা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করতেছে দেখলাম, আর এটা আমাকে অনেকক্ষণ বিরক্ত করতেছিল। যেখানে যাই সেখানেই জড়ো হয়ে যায় প্লেয়ার। কি আর বলবো ভাই, তো আর কিছু নাই, অনেক কষ্ট লাগে। আমাকে আবার পোজ করে, দুঃখিত ভাই আমি দুঃখিত, আমি যে ছেলে তুমি কি জানো, আমার পোজ করে আবার। আসলে ভাই কিছু করার নেই, এসব কেউ বুঝে না। এরা মেয়া দেখলে পাগল হয়ে যায়, পাগল। ছেলেদের কোনো দামই দেয় না, আবার পোজ করে, আমাকে অ্যাড করতে বলছে, পোজ করে।